কন্টেন্ট পাবলিশ করব। কিসের জন্য? ই কমার্স স্টোর, যার নাম হচ্ছে বেনারসি পল্লী। সো প্রথম অবস্থায় আমাদেরকে যেটা করতে হয়, আমি আমি এই এই মুহূর্তে কাজ করতেছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে স্কেডিউল পোস্ট করাটা দরকার এই কারণে যে সময় বাঁচবে, রাইট? আর স্কেডিউল পোস্ট করতে গেলে আমাকে টাইমটাকে ফিক্স করে নিতে হবে। যেমন এটা হচ্ছে বেনারসি পল্লী, এই যে ফেসবুক পেজ দেখেন আপনারা, এখানে লাইক নো ফলোয়ার, রাইট? বাট আমি এখানে যেটা করতে চাচ্ছি, আমি এখানে ইমেজ পোস্ট করতে চাচ্ছি, ভিডিও পোস্ট করতে চাচ্ছি, অর্থাৎ কন্টেন্ট পোস্ট করব। কন্টেন্ট পোস্ট করলে কি হবে? কন্টেন্ট পোস্ট করার পরে আমি এইটাকে অ্যাড ক্যাম্পেইন পারপাসে এই পেজটাকে আমি ব্যবহার করব। সো আমি যেটা করতে চাই, আমি প্রতিদিন ৫টা ৫:৩০টার সময় একটা কন্টেন্ট পোস্ট করতে চাই। আমি প্রতিদিন রাত ৯টার সময় একটা কন্টেন্ট পাবলিশ করতে চাই, ঠিক আছে? এবং এই ৫:৩০টার সময় এটা হচ্ছে ইমেজ কন্টেন্ট, আর এটা হচ্ছে আমার ভিডিও কন্টেন্ট। ওকে, সো কন্টেন্ট টাইপ এইগুলোকে আমি আগে সবার প্রথমে কি করলাম, মানে এইগুলোকে আমি আসলে সাজায় গোছায় নিচ্ছি যে আমি কোন সিরিয়াল অনুযায়ী আগাবো। সো ১৮ পরে ১৯, সেম ভাবে ১৯ অ্যান্ড ১৯। সো এইভাবে আমরা আমার এইখানে ঠিক একইভাবে আছে। ১৯ তারিখে আমি যেটা করতে চাই, আমি ১৯ তারিখে সকাল ১১টার দিকে একটা পোস্ট করতে চাই। আর তারপরে করতে চাই হচ্ছে বিকাল ৫:৩০টার দিকে একটা পোস্ট করতে চাই। যেটা করতে চাই রাত ৯টা PM, ৯টার দিকে আমি একটা পোস্ট করতে চাই, ঠিক আছে? সো এই হচ্ছে অবজেক্টিভ। সো সকালবেলাও ইমেজ হবে, ইমেজ অ্যান্ড ভিডিও। আচ্ছা, এবার আসি ভিডিও কিরকম হতে পারে, রাইট? এবং এইটা হচ্ছে আমি আপলোড কন্টেন্ট, আপলোড আপলোড হ্যাঁ, আপলোড এইটাকেও আমি কি করি, আমি এটাকে বড় করে রাখতে পারি। এবং এখানে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমি এখান থেকে ইনসার্ট মেনু থেকে চেক বক্সটাকে ইয়ে করলাম, অ্যাপ্লাই করলাম। সো আমি যখনই একটা করে কন্টেন্ট পাবলিশ করবো, আমি এখানে চেক বক্স ফিল আপ করবো, রাইট? ওকে, চলেন এবার কাজটা শুরু করি। তাহলে আমাকে মেটা আসলটা আপনার একটু মাল্টিমিনা করা হবে। এটা হচ্ছে আপনার ওকে, স্কেজিউলে এসে আমাকে মেটা স্কেজিউল এইখানে বলতেছে ১৮ তারিখ রাত ৯টার সময়, ১৮ তারিখ রাত ৯টার সময় ভিডিও, ১৮ তারিখ রাত ৯টায় ভিডিও 30 মিনিটস। এবং এখানে যদি আমি ট্রিমে আসি, ট্রিম থেকে আমাকে দেখাচ্ছে ট্রিম ট্রিম থেকে শিমারি সিল্ক। দেখি এটা অ্যাপ্লাই করার জন্য একটু সময় লাগবে, এটা হোক। আমি তাহলে এইটা কাজ করতেছি এটা নিয়ে। ওকে, সুন্দর দেখাচ্ছে। দুজনকেই সুন্দর দেখাচ্ছে। আমি যেটা করছি, আমি দুটো মডেল হায়ার করছি, মানে দুজন ইনফ্লুয়েন্সারকে হায়ার করছি, রাইট? এবং আমি দুজন ইনফ্লুয়েন্সারকে টার্গেট করতেছি, একটা পেজ ও দুজন ইনফ্লুয়েন্সার কাজ করতেছে। এবং এরপরে আমি অ্যাড ক্যাম্পেইন করব। এরপর আমি আমি ওয়েট করতেছি হচ্ছে এই অ্যাপ্লাই বাটনটার জন্য। এই অ্যাপ্লাই বাটনটা যখনই গ্রিন সিগন্যাল দিবে, ব্লু সিগন্যাল দিবে, অর্থাৎ হোভার করতে পারবো আমি, ঠিক তখন অ্যাপ্লাই করব। আর এটা পরে আমি আপনাদেরকে কিছু বিষয় দেখায় নিয়ে আসি। সেটা হচ্ছে, একটা পেজ তৈরি করতে গেলে অবশ্যই একটা কভার ফটো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো ফেসবুক কভার ফটো কত সাইজ হয় এটা আপনারা একটু দেখেন। ২০০০ ফেসবুক কভার ফটো সাইজ, এই যে এই সাইজটা হবে, এই সাইজটা আপনারা মেনটেন করবেন, ৮২০x৩১২ পিক্সেল, ক্লিয়ার? ৬৪০ এবং ৩৬০ পিক্সেলের মধ্যে আমার মেইন অবজেক্ট গুলো আছে, ঠিক আছে? যেটা আমি মানুষকে দেখাতে চাই, যাতে মোবাইল দিয়ে যারা আসতেছে তারাও যেন প্রপার ইনফরমেশনটা পায়, এটা ইম্পর্টেন্ট। কোন ক্যাটাগরির পেজ এইটাকে সেট করবেন, ফোন নাম্বার সেট করবেন, ইমেল অ্যাড্রেসটা সেট করবেন হচ্ছে ওয়েব মেল, চেষ্টা করবেন info@বেনারসিপল্লী অথবা support@বেনারসিপল্লী, এই ধরনের কিছু ওয়েব মেইল আপনারা ব্যবহার করবেন। এবং যতগুলো চ্যানেল আছে, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, তারপরে হচ্ছে ওয়েবসাইট, সবগুলো আপনি ফেসবুক পেজের সাথে কানেক্ট করবেন। কানেক্ট করলে কি হবে, এটা ট্রাস্ট অর্দি হবে, ক্লিয়ার?
ডিজিটাল মার্কেটিং এরকম ক্লোথিং আইটেম নিয়েই করতে হবে তা না। আপনারা ফুড ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন, আপনারা রিয়েল এস্টেট ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন, আপনারা অর্নামেন্টস নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে এরকম। বাট যেটাই করেন একটা নির্দিষ্ট মাইক্রো নিশকে টার্গেট করে কাজ করে যান, তাহলে আপনারা খুব দ্রুত সাকসেস নিয়ে আসতে পারবেন। সাকসেস পেতে একটু সময় লাগবে, কিন্তু হ্যাসেল গুলো কম পোহাইতে হবে। ওকে, এই তো। আর 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 এই আচ্ছা, এবার আমি একটু বিজনেস ম্যানেজার এর সাথে পরিচয় করে দিচ্ছি। আপনারা এই জিনিসগুলো অবশ্যই জানেন যে একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে যদি আমরা অ্যাড ক্যাম্পেইন রান করি, সেক্ষেত্রে এই যে বুস্ট অপশন যেটা আছে, এটা যদি আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে রান করি, facebook.com অ্যাড সেন্টার বুস্ট পোস্ট, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা হয়, আমরা অনেক ডিটেলে টার্গেটিং করতে পারি না, কস্টিংটা অনেক বেড়ে যায় যদি আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড ক্যাম্পেইন রান করি। তো সেক্ষেত্রে আমি সবসময় করব হচ্ছে আমাদের সবসময় উচিত বিজনেস ম্যানেজার থেকে অ্যাড ক্যাম্পেইন রান করা। সে বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য আপনি business.facebook.com-এ আসবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি চলে যাবেন হচ্ছে আপনি চলে যাবেন বিজনেস ম্যানেজারে, ঠিক আছে। বিজনেস ম্যানেজারে আসবেন, বিজনেস ম্যানেজারে আসলে আপনার ইন্টারফেসটা এরকম দেখাবে। সো বিজনেস অ্যাকাউন্টে আসার পরে পেজগুলোকে অ্যাড করতে পারবেন। আপনার যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি যদি পার্সোনাল প্রোফাইল থেকে কোনো সময় পেজ ওপেন করেন, তাহলে সেইগুলোকে এই বিজনেস ম্যানেজারে নিয়ে আসবেন। এখন দেখি আমরা এটাকে এখনো এখানে অ্যাপ্লাই বাটনটা আসে নাই। তাহলে আমাকে যেটা করতে হবে, আমাদের অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, অনেক কিছু হয়, অনেক ঝামেলা হয়, আমরা ঠিক মতো অ্যাড দিতে পারি না, বা আমাদের কস্টিং বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনো হেল্প দরকার আপনাদের অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য, তো সেক্ষেত্রে আমার আরেকটা পেজ আছে। এই পেজটাও একদমই নতুন, দেখেন, 0 লাইক 0 ফলোয়ার। সেই বুস্ট সার্ভিস নামে যে পেজটা আছে, ফেসবুক পেজ, আপনারা চাইলে আপনাদের ফেসবুক পেজের বুস্ট করার জন্য আপনারা আমার হেল্প নিতে পারেন। ক্লিয়ার? আপনারা এই পেজে আসবেন, এসে এখানে আমরা এই সার্ভিসগুলো দিচ্ছি। আপনারা নগদ এবং বিকাশে টাকা পাঠানোর মাধ্যমে আপনাদের ফেসবুক পেজটার বিজনেস ক্যাম্পেইন রান করতে পারবেন। ক্লিয়ার? সো এইখানে এখনো এই সমস্যাটা হচ্ছে, একটু ক্যান্সেল দিয়ে দেখি। ক্যান্সেল দেওয়ার পরে আমাকে আমি যেটা চাচ্ছিলাম বেসিক্যালি, পাবলিশ ইওর ভিডিও। আচ্ছা, স্কেডিউল পোস্টটা আমি করেই দিই, পরে দেখবো এটাকে এডিট করে কি করা যায়, এটাকে পরে দেখবো। সো এই যে স্কেডিউল পোস্ট, প্রথম অবস্থায় কি হলো, আমি রাত 9টার সময় ভিডিও পাবলিশ করলাম। এখন আমার 18 তারিখ 5টা 30 মিনিটে আরেকটা ইমেজ পোস্ট করতে হবে, তাহলে আমি একটা ইমেজ নিয়ে আসি। সো ক্রিয়েট পোস্ট, বিজনেস ফেসবুক থেকে ক্রিয়েট পোস্ট 5টা 30 মিনিট, অ্যাড ফটো অ্যাড করব। এখানে আসে এডিটেড ফটো, ব্র্যান্ড প্রমোটার, প্রমি। সো প্রমির ছবিগুলো আমি নিয়ে আসতে পারি। সো প্রমির এই ছবিটাকে দিয়ে আমি যেটা করব, আচ্ছা আরেকটা কাজ করতে পারি, আমি এইখানে ছোট্ট একটা কাজ করি। আচ্ছা, প্রমির এই ছবিটা দিয়ে বলবো যে জামদানি শাড়ি। ক্লিয়ার? এতটুকু দিয়ে আমি এটাকে পরবর্তীতে আবার এডিট করে নিব, এই কন্টেন্টগুলোকে আমি এডিট করতে পারবো। সো এটাকে স্কেজুল পোস্ট করতেছি, স্কেজুল পোস্ট হবে 5টা 30 মিনিট, 5টা 30, অ্যাক্টিভ পোস্ট অ্যান্ড স্কেজুল অ্যান্ড জামদানি শাড়ি, এবং এখানে স্কেজুল। সো এইখান থেকে মেবি লেটার এখানে ক্রস দিয়ে দিচ্ছি, তাহলে আমার ভিডিওটা হয়ে গেল 18 তারিখ 5:30, 9টার সময় ভিডিও হলো, 5:30টার সময় আমার ইমেজটা আপলোড হলো। আর এরপরে 19 তারিখ 11টার সময় ইমেজ ডেস্কটপ থেকে প্রমির আরেকটা ছবি দিই আমি। কোনটা দিব? এটা দেওয়া যায়, হ্যাঁ এটা দেওয়া যায়। এটা হচ্ছে ব্রাইডাল শাড়ি, অ্যান্ড স্কেডিউল পোস্ট 18-19 তারিখ 11টা 11টা AM, 11টা AM, অ্যান্ড ওকে স্কেডিউল। তাহলে আমরা এতক্ষণ business.facebook.com লেটেস্ট কন্টেন্ট ক্যালেন্ডার থেকে পাবলিশ করলাম। আমরা একটু এখান থেকে ক্যালেন্ডার থেকে পাবলিশ করলাম, আমরা কন্টেন্টে যাই। কন্টেন্টে আসলে দেখতে পাবো যে গতকালকে 11টার সময় পোস্ট করা হয়েছে, 17 তারিখ গতকালকে রাত 9টার সময় ভিডিও হয়েছে। আর আপকামিং লাইভ
এটা আজকে পোস্ট করা হয়েছে 12টার দিকে, মানে ঠিক 20 মিনিট আগে। লোকেশন বেনারসি পল্লী, বেনারসি পল্লী, লোকেশন বেনারসি পল্লী সেভড। ওকে, আচ্ছা, আর টেক্সট দিব জামদানি শাড়ি। হ্যাঁ, জামদানি শাড়ি। আর হচ্ছে স্কেজুয়াল পোস্টে যাবে, এটা যাবে হচ্ছে 11টার সময়, 19 তারিখ 11টায় আমি আপলোড করেছি। 19 তারিখ 5:30, 5:30, 5:30 PM, 19 তারিখ, 19 তারিখ। সো স্কেজুয়াল ওকে। কি করলাম, অসুবিধা নেই, আমি এটা দেখি এডিট করা যায় কিনা। হ্যাঁ, এডিট পোস্ট থেকে এখানে অ্যাড ফটো, আপলোড। আচ্ছা, জামদানি শাড়ি জাস্ট আমি লিখলাম এখানে, আমি পরে এই শাড়িটা নিয়ে আরো ডিটেলে দেখে কথা বলে এটার কন্টেন্ট আমি আপডেট করব। ক্লিয়ার? আমি জাস্ট বোঝাচ্ছি যে স্কেজুল পোস্ট আমরা বিজনেস ম্যানেজার থেকে কিভাবে করতে পারি, এবং এই যে আপনারা দেখবেন যে এই এই যে এক্সেল শিটটা মেনটেন করা কাজ করার সময়, এই জিনিসটা আমি আপনাদের সামনে শোকেস করছি। সো স্কেজুল ফাইন। এরপরে আসবে হচ্ছে আমাকে দিতে হবে রাত 9টার সময় আমি যাব ভিডিও পাবলিশ করব। প্ল্যানারে এই কন্টেন্টগুলো হলো, আর পোস্ট অ্যান্ড রিলসের মধ্যে আমি এই একটা পোস্ট করছি, 2টা রিলস আপলোড করছি। এখন আমাকে যেটা করতে হবে, আমি হোম বাটনে আছি, হোম বাটনে এই আছে, আর কিছু নাই, আর রিসেন্ট অ্যাড, ক্রিয়েট অ্যাড। সো ক্রিয়েট অ্যাড ক্লিক করলে আমাকে এই যে business.facebook.com এখান থেকে অ্যাড ক্যাম্পেইনের জন্য কি করতেছে, প্রমোট ইওর পেজ। So get more call, A/B testing, boost content, get more messages, get more website, promote your page and get more leads. বিজনেস অ্যাকাউন্টের মধ্যে যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি চালাবো। So do you want to come your business location? Yes, আসুক, আসুক। ওয়েবসাইট, ইয়েস, ওয়েবসাইট আছে। বাই প্রোডাক্ট দ্য ইজিয়েস্ট ওয়ে। আমরা এখানে জর্জেট জর্জেট খাদ্দি শাড়ি। সো এখানে লোকেশনে বেনারসি পল্লী সেভ দিলে, এবং হচ্ছে আমরা 19 তারিখ স্কেজিউল করব, 19 তারিখ রাত 9টার সময় করব এই। আর এখানে ভিডিও দিব, তো ভিডিও তাহলে নিয়ে আসবো অ্যাড ভিডিও ফ্রম ডেস্কটপ পলি থেকে অনলাইন অ্যাক্টিভেশন অ্যান্ড প্রমোশন, চেক প্রোগ্রেস থেকে স্কেজুয়াল পোস্ট 1 ডিসেম্বর। ওকে, এটা দিয়ে জর্জেট খাদ্দি স্কেজুয়াল। এখানে প্রিভিউটা একটু দেখতে চাচ্ছি, প্রিভিউ আনঅ্যাভেলেবল কেন দেখাবে। আচ্ছা, প্রিভিউটা আসুক, আমরা এখান থেকে কি আমাদের কোনো অপশন দিবে, ট্রিম বিষয়টা আমরা এই 9টার দিকে ভিডিওটা পোস্ট করে দিলাম। এরপরে আমাকে যেটা করতে হবে, চেক করি, আমি এখান থেকে আসবো হচ্ছে বেনারসি বেনারসি পল্লী shop.online। তাহলে আমার এইখানে স্কেজুয়াল পোস্ট, আমি এখন এখানে কিছুই দেখতে পাচ্ছি না। এটা ঠিক যখন 5:30 বাজবে তখন একটা পোস্ট হবে, এই শিডিউল অনুযায়ী ওর পোস্ট হতে থাকবে। কিভাবে এই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে একটা ফেসবুক পেজ নিয়ে আসতে হয় সেটা একটু পরে দেখাবো। সো এখন এই পর্যন্তই থাকলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ।